আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। তো মিষ্টি কুমড়াটা ছিলে তারপরে একটা স্লাইস ভাবে কেটে নিয়েছি। বড় হয়, ছোট হয়, এটা মিষ্টি কুমড়ার সাইজ অনুযায়ী হয়। তাহলে প্রথমে হচ্ছে আমি মানে হাফ চা চামচের উপরে একটু হলুদ নিয়েছি। তারপর দেন হচ্ছে হাফ চা চামচ হচ্ছে লাল মরিচ, তারপর দেন হচ্ছে লবণ অ্যাড করে দেবো। এটা হচ্ছে পরিমাণ মতো মশলা অ্যাড করে নিলেই হবে, কম বেশি দেওয়ার দরকার নেই। যারা একটু ঝাল ঝাল খেতে চান তো মরিচটা বেশি অ্যাড করতে পারেন। তারপর এটাকে আমি হাতে না মাখিয়ে এইভাবে পাতিলা দিয়ে ওপিট ওপিট করে এটা পুরো মিক্স করে ফেলবো, তাহলে আমার হাতটা জ্বলবে না আর কি। তো এইটাও করা যায়, আবার হাত দিয়েও মাখতে চাইলে অনেকে মাখতে পারেন। বাট আমি যেটা করছি, একটু কড়াইটাকে ওপিট ওপিট করে এটা পুরোটা মিক্স করে ফেলেছি। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এটা করছে। তারপর দেন হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি পুরো তেলটা দিয়ে দিছি। তারপর দেন হচ্ছে এই যেমন মিষ্টি কুমড়া ভাজা, আর এই যে হচ্ছে ফ্রাই প্যানে আমি একটা একটা দিয়ে দেবো। তো এইভাবে পুরো মিষ্টি কুমড়া যে আমি ম্যারিনেট করে রাখছিলাম কড়াইটা মানে পুরোটা কড়াইতে আর কি দিয়ে দিব, মানে একটা একটা করে এরকম। তো আমি একে একে যে আমার ম্যারিনেট করা মিষ্টি কুমড়া ছিল সেগুলো আমি হচ্ছে একে একে তাওয়াতে বা আমার ফ্রাই প্যানে দিয়ে দিব। তারপর চুলার জালটা এমনভাবে কমিয়ে দিব যেন মিডিয়াম না থাকে, মিডিয়াম থাকলে তো পুড়ে যাবে, মিডিয়ামের থেকে একটু কম চুলার জালটা দিয়ে দিব। তো দেওয়ার পরে এইভাবে তাওয়া বা ফ্রাই প্যানে আমার আস্তে আস্তে কুক হতে থাকবে, মানে একটু ভাজা ভাজা হতে থাকবে। তারপর দেন হচ্ছে এটা ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু পরে খুরচুন বা আমি যেটা ইউজ করি, প্রথমে আমি খুরচুনটা ইউজ করেছি, তো একটু উল্টা ছিল না। তারপরে আমি একটা হচ্ছে চামচ ক্লিপ ইউজ করি। এই যে মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে, মানে সরি, একটা গরম ভাত নেবেন, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা খেতে কিন্তু খুব মজা। অনেকে হচ্ছে বাসায় এসে রান্না করতে খুব, মানে যদি আনইজি লাগে বা খুব টায়ার্ড থাকেন বা খুব অসুস্থ থাকেন, তো যেটা শর্টকাট ট্রাই করতে পারেন। মিষ্টি কুমড়া কতগুলো স্লাইস করে সেটাকে হচ্ছে ম্যারিনেট করে একটু হলুদ বা লাল মরিচ দিয়ে, যদি একটু ঝাল বেশি খান তো লাল মরিচটা বেশি দিবেন, আর লবণ, এই তিনটা মিক্স করে ম্যারিনেট করে সাথে সাথেই কিন্তু তেলে ভাজা যায়। আর এটা কিন্তু খেতে অনেক মজা। সাথে একটা কাঁচামরিচ নেবেন, গরম গরম ভাতের সাথে একদম ডোলে ভাত খেতে পারবেন। তো অনেকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজাটা চিনে না। আমিও কয়েকজনের কাছে বলছিলাম যে মিষ্টি কুমড়া ভাজা, তো অনেকে বলে এটা আবার কি। তো এরকমই অনেক দেশের অনেকেই বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা, যতগুলোই ভাজার আইটেম আছে সবগুলোই কিন্তু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে মজা। তো আমার এপিট ওপিট করে আমার হয়ে গেছে। আর চুলার জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে যেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসে। তো আমি একে একে কুচুন দিয়ে আমি আমার প্লেটে উঠিয়ে রাখতেছি। তারপর দেন হচ্ছে এটাকে গরম গরম ভাতের সাথে একটা কাঁচামরিচ দিয়ে খেলে কিন্তু অনেক মজা। তো যাদের বাসায় আসার পরটা রান্না করতে অনেক টায়ার্ড লাগে, খুব ইজি রান্না করতে, তখন একটা ডিম ভাজা, মিষ্টি কুমড়া ভাজা বা কাঁচামরিচ দিয়ে খেলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তখন কিন্তু আর এত নানান রকমের রান্নার পদ যেগুলো থাকে সেটি না করলেও হয়। তো এই যে হচ্ছে আমার মিষ্টি কুমড়া ভাজা, একদম শর্টকাট, যারা ছোট বাচ্চা তারাও বানাতে পারবে।